আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জৈশ মোহাম্মদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা করেছিল। গোয়েন্দা সংস্থা সেটা ভেস্তে দিয়ে তাকে আটক করেছে এবং অনেক ইনফরমেশন তার কাছ থেকে পেয়েছে। শুভেন্দু অধিকারী এসে পশ্চিমবঙ্গ একটা স্বস্তি ফিরে এসেছে মনে হয়, কারণ সেখানে এখন জঙ্গিরা, সন্ত্রাসীরা চরম বিপদে আছে। এক ধর্ষকরে তো ডিরেক্ট ক্রস ফায়ার দিয়ে মেরে দিয়েছে। ধর্ষকের মায়ের কথাটা আমার ভালো লেগেছে, কয় এর মতো কুলাঙ্গার কুসন্তানের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সরকার ভালো কাজ করেছে। শুভেন্দু অধিকারীকে জমের মতো ভয় পায় জঙ্গি এবং সন্ত্রাসীরা। একেবারে মনে করেন কাউকে পরোয়া করে না, জনগণকে নিয়ে সাথে নিয়ে কাজ করতে থাকে, একের পর এক খেল দেখাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত লেখক তসলিমা নাসরিন দীর্ঘদিন ভারতে বসবাস করে, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা অঞ্চল, সেই অঞ্চলে দীর্ঘদিন টিএমসি মানে তৃণমূল কংগ্রেস মমতাদির দল ক্ষমতায় ছিল এবং মমতাদির দলের লোকেরা অনেকটা আপনার জঙ্গিপনা সন্ত্রাসীপনায় সাথে যুক্ত থাকতো। তা আজকে দীর্ঘ 20 বছর পরে পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিন প্রবেশ করেছে এবং তাকে যেভাবে গ্রহণ করেছে, একটা দেশের প্রধানমন্ত্রী গেলেও মনে হয় পাবলিক এভাবে গ্রহণ করে না। দেখলাম সে রাজকীয় পর্যায়ে তসলিমা নাসরিনকে গ্রহণ করেছে এবং শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনকে এটা অ্যাসিওর করেছে যে তুমি যেখানে খুশি, ভারতবর্ষের যেখানে খুশি সেখানে দেবে, স্পেসিফিকভাবে পশ্চিমবঙ্গ তোমার জন্য এখন নিরাপদ জায়গা। এখানে তোমার দিকে চোখ তুলে কেউ তাকাইলে তার চোখ উপড়ে ফেলবো, এখানে তোমাকে কেউ ক্ষতি করতে চাইলে তাকে ক্রস ফায়ারে দিয়ে দেবো। তুমি স্বাধীন মানুষ, স্বাধীনতা, পশ্চিমবঙ্গে আসো। দেখলাম হাজার হাজার জনগণ, একটা দেশের প্রধানমন্ত্রী গেলেও এত আবেগ এত ভালোবাসা দেখায় না। শুভেন্দু অধিকারী আসলেই এড়া মাজা লোক, এটা বোঝা গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।